স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা। রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ সবকিছু পাবেন এক জায়গায়। সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি। তৃণমূল দেশবিরোধী হয়ে যাচ্ছে, দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগে ফের চরমে রাজনৈতিক বিতর্ক। ধর্মতলায় ভারতীয় সেনার মঞ্চ খোলার ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নয়া ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সেনার ভূমিকা নিয়ে অভিযোগ আনার পরই রাজনৈতিক মহলে তা নিয়ে প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়। এবার সেই বিতর্ককে আরও এক ধাপ এগিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা রাজ্য রাজনীতির অন্যতম মুখ দিলীপ ঘোষ। বুধবার তিনি তৃণমূল সরকারকে সরাসরি দেশবিরোধী বলে অভিযোগ করেন। তার দাবি, সেনাকে অসম্মান করা মানে গোটা দেশকেই অসম্মান করা, আর সেটাই করছে বর্তমান রাজ্য সরকার। সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিতর্কের সূত্রপাত হয় ধর্মতলার ঘটনায়। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচির জন্য তৈরি মঞ্চকে নাকি ভারতীয় সেনার অনুমতি ও সহায়তায় খোলা হয়েছিল বলে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে। তাঁর ভাষায়, কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই ব্যবহার করেও তৃণমূলকে আটকে রাখা যাচ্ছে না, তাই বিজেপি সেনাকে নামাচ্ছে। মমতার এই মন্তব্য মুহূর্তে রাজ্য রাজনীতিকে আরও তীব্র করে তোলে। দিলীপ ঘোষের পাল্টা দাবি, বুধবার বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতীয় সেনা দেশের গর্বের প্রতীক। সেনার প্রতি আঙুল তোলা মানে গোটা দেশের সম্মান নষ্ট করা। তিনি অভিযোগ করেন, সেনার সঙ্গে সংঘাতে গিয়ে তৃণমূল সরকার দেশবিরোধী আচরণ করছে। তাঁর কথায়, সেনার সঙ্গে বাংলার রাজনৈতিক দল ও সরকার ঝগড়া করছিল, এখন পুলিশও করছে। এতে কাদের লাভ হচ্ছে? পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে? এই করতে গিয়ে তৃণমূল এবং এখানকার সরকার দেশবিরোধী হয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে, মন্তব্যে উত্তেজনা। দিলীপ ঘোষ এখানেই থামেননি। তিনি আরও বলেন, বাংলায় যদি আইন শৃঙ্খলার এই অবস্থা চলতে থাকে তাহলে রাষ্ট্রপতি শাসনও হতে পারে, সেনাও নামবে। বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে। বিজেপি নেতার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তুলনা করে তিনি রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেনা বনাম পুলিশ সংঘাত প্রসঙ্গ, বিতর্কের মধ্যে কলকাতার রাইটার্স বিল্ডিং সংলগ্ন এলাকাতেও সেনা ও পুলিশের মধ্যে একটি ঘটনা ঘটে। অভিযোগ, দ্রুতগতিতে চলা একটি সেনার ট্রাক সিপির কনভয়ের সামনে বিপদের পরিস্থিতি তৈরি করেছিল। এরপর পুলিশ ট্রাকটিকে আটকায়। পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে কলকাতা পুলিশ ডিসি ট্রাফিক জানান, এটি সম্পূর্ণভাবে আইনভঙ্গের ঘটনা, যার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তার দাবি, এটি যদি কোনো সাধারণ নাগরিক করতেন তাহলেও একই পদক্ষেপ নেওয়া হতো। এই ঘটনার জেরে সেনা ও পুলিশের মধ্যে টানাপোড়েন আরও প্রকাশ্যে আসে। রাজনৈতিক প্রতিক্রিয়া, তৃণমূল শিবির দিলীপ ঘোষের বক্তব্যকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। তাঁদের বক্তব্য, সেনার গায়ে রাজনৈতিক রং চড়ানোই বিজেপির মূল লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বাংলার গণতান্ত্রিক পরিসরকে ছোট করা হচ্ছে। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, মমতার বক্তব্যই সেনাকে অপমান করা এবং এর মাধ্যমে দেশকে অসম্মান করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেনাকে কেন্দ্র করে এ ধরনের বিতর্ক আগে সচরাচর দেখা যেত না। ভারতীয় সেনা দীর্ঘদিন ধরে রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থেকে দেশের সুরক্ষা ও মর্যাদার প্রতীক হিসেবে পরিচিত। তাই সেনাকে নিয়ে শাসক ও বিরোধী দলের প্রকাশ্য দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে এক নতুন নজির তৈরি করেছে। সেনার ভাবমূর্তি নিয়ে উদ্বেগ, এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে সেনাকে টেনে নামালে তার প্রভাব দেশের ভাবমূর্তিতে পড়তে পারে। দিলীপ ঘোষের মতো নেতার বক্তব্যে সেনার মর্যাদা রক্ষার সুর থাকলেও তার দেশবিরোধী এবং বাংলাদেশের মতো পরিস্থিতি প্রসঙ্গ বিতর্ক আরও উস্কে দিয়েছে। আবার তৃণমূলের বক্তব্যেও সেনাকে রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। ফলে সেনার নাম বারবার রাজনৈতিক ময়দানে টেনে আনার বিষয়টি নিয়েই এখন সমাজের বিভিন্ন মহলে আলোচনা চলছে। জনমনে প্রতিক্রিয়া, ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ মনে করছেন, সেনাকে নিয়ে অকারণে রাজনৈতিক লড়াই ঠিক নয়। তাঁদের মতে, সেনা দেশের সুরক্ষার প্রতীক, তাই রাজনৈতিক স্বার্থে তাঁদের নাম ব্যবহার করলে তা দেশের সম্মানের জন্য ক্ষতিকর।
অন্যদিকে আরেক অংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যথেষ্ট গুরুতর এবং তদন্ত হওয়া উচিত। সেনা যদি সত্যিই কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে থাকে তাহলে সেটিও উদ্বেগজনক। সার্বিক পরিস্থিতি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন এই বিতর্কে তীব্র হয়ে উঠেছে। সেনা, পুলিশ ও রাজনৈতিক দলগুলিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া এই পরিস্থিতি আগামী দিনে রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলেই মনে করা হচ্ছে। দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনা বিজেপি যোগের অভিযোগ, অন্যদিকে দিলীপ ঘোষের দেশবিরোধী আচরণের দাবি। এই দুই চরমপন্থী অবস্থানেই এখন রাজনীতি আবর্তিত হচ্ছে।